সকাল বাজে ঘড়িতে 6:30টার। এখান থেকে আজকের এই ব্লগটা আমি শুরু করছি। যেমনটা প্রতিদিনই করে থাকি, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরপরই একদম রান্নাঘরে চলে এসেছিলাম। রান্নাঘর থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। সমস্ত রান্নাবান্নাগুলো হয়ে গেছিলো, যেগুলো আমার বড়মশাই টিফিনে নিয়ে যাবে আর কি। তারপরে সেগুলো টিফিন বক্সে ভরে দেওয়ার পরে এখানটায় চায়ের জলটা বসিয়ে দিয়েছি। আর জানি না কেন ইন্ডাকশন ওভেনটার না এই যে আপের সুইচটা খুবই প্রবলেম করছে, একদমই কাজ করছে না। এটাকে ঠিক করতে দিতে হবে। তো আপাতত কোনো রকম করে রান্নাবান্নাগুলো সারার পরে এখানটায় প্লেটের মধ্যে সমস্ত খাবারগুলো সাজিয়ে দিয়েছিলাম। আর প্লেটের মধ্যে সাজিয়ে দিলে না ওনার আবার খেতে বেশ ভালো লাগে এরকম। তারপর ওকে খেতে দেওয়ার পরে ও চলে গেছিলো ডিউটিতে। আমাদের বাড়িতে না আজকে কাজ হচ্ছিলো, তো এই মেশিনটার এই কাজটা আমার বেশ ভালো লাগছিল। তো যার জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো যার জন্য তোমাদের সঙ্গে একটুখানি আমি শেয়ার করে দিলাম। আর এখন বাজে ঘড়িতে ওই 11টা সাড়ে 11টার মতো। এখন মা, আমি আর মাম্মা মিলে চলে যাচ্ছিলাম বাজারে। তো কৃষ্ণনগরে না তেমন একটা তো জিনিসপত্র আনা হয়নি, তো কিছু কিছু জিনিস দরকার হয়েই পড়ে, তো সেইগুলো আনতে গেছিলাম বাজারে। আর এই মশলাদানিটা আমি কিনেছিলাম, আর নাইটিটা মাই কিনেছিল। আর ওই বলটা তোমরা দেখতে পেলে, যে বলটা দেখে ম্যাডাম ভীষণ কান্নাকাটি করছিল, যার জন্য বলটাও নিতে হয়েছিল। আর এই প্রথম বাজারে গিয়ে ওর এই বায়নাটা আমি রাখলাম। তো যাই হোক, তারপরে এই টুকটাক কাজকর্মগুলো আবার সারার বাকি ছিল, সেগুলো সেরে নিয়েছিলাম। আর এখানটায় আমি রান্না করছিলাম মামামের জন্য ডালিয়া। কদিন ধরে এমনটাই দেখছি, অবশ্য ছোটোবেলা থেকেই দেখতাম। মানে সকালবেলা যে খাবারটা আমি দিতাম সেই খাবারটা ও আবার মানে বিকেলবেলা দিকে খেতে চাইতো না, যার জন্য মিঠির জন্য সকাল থেকে রাত পর্যন্ত আমি কী রান্না করব এইটাই ভাবতে ভাবতে আমার সময়গুলো চলে যায়। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এটাই ভাবি যে ওকে সকালে কী খাওয়াবো, বিকালে কী খাওয়াবো, রাত্রে কী খাওয়াবো। তাই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম রান্নাবান্না করে মিঠিকে আপাতত আমি এখন খাওয়াচ্ছি। আর এখানটায় মিঠি খেলা করছিল বসে বসে, তোমরা দেখতেই পাচ্ছ। সারা ঘর একাকার করে দিয়েছিল খেলনা, তারপর নানা রকম জিনিস ছড়িয়ে ছিটিয়ে। তো সেগুলো আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর মাম্মাম রয়েছে মায়ের কাছে। তো সমস্ত জিনিসপত্রগুলো আমার গোছগাছ করা হয়ে গেছে। তারপরে ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু মোছামুছিও কমপ্লিট করে নিয়েছিলাম। বিকেলবেলার দিকটাতে যাচ্ছিলাম ঝাউতলায়, একটু দরকার ছিল আর কিছু জিনিস আনার ছিল, তাই জন্যই কিন্তু যাওয়া। তো প্রথমের দিকটাতে ভাবলাম মাম্মাম তো বাইরে বেরোলে খুশিই থাকে আর ওর ঘোরাও হয়ে যাবে, তাই জন্য ওকে সাথে করে নিয়ে যাই। তো এটাই মনে হয় সব থেকে বড় ভুল হয়েছিল আজকে। তো কারণটা তোমাদেরকে একটুখানি পরে বলছি। তো এখানটায় মাম্মাম বাবার কোলে দোকানের মধ্যে এসে না এটা নেবে সেটা নেবে বলছিল। তো বাবা কতক্ষণ মাম্মামকে কোলে নিয়েছিল, তারপরে মাম্মামকে সাথে করে নিয়ে আমরা বাড়িতে চলে গেছিলাম। এবার বলি কারণটা। মাম্মাম না বাড়িতে যাওয়ার সময় চুপই ছিল, আনন্দ করতে করতে বরংশ যাচ্ছিল। কিন্তু যখন আমরা বাড়িতে ফিরছিলাম ও ভীষণ কান্নাকাটি করছিল। একটা দোকানে ওকে নিয়ে গেছিলাম হাফ রাস্তায়, তো ওই দোকানে একটা পুচকু ছিল, ওর সাথে কতক্ষণ খেললো, খাবার কিনে দিয়েছিলাম, চুপ হয়ে গেছিলো। তারপর আবার যখন বাইকে ওকে ওঠানো হলো ও আবার কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো কোনো ক্রমে আমরা এরকম করে বাড়িতে এসেছিলাম, কিন্তু ও ভীষণ কান্নাকাটি করেছিল। আমরা ভয় পেয়ে গেছিলাম যে বাড়িতে যাবোটা কেমন করে। তো যাই হোক, তারপরে মোটামুটি আমরা বাড়িতে আসি। তারপরে গুড়িয়াদের বাড়িতে ওকে নিয়ে গেছিলাম, গুড়িয়ার সাথে কতক্ষণ খেললো, তারপরে আবার বাড়িতে আমরা চলে এসেছিলাম। এটা হলো পরের দিন বিকেলবেলায়। ব্লগটা আমি একদিনে কিছুতেই কমপ্লিট করতে পারছি না এখন আর। তো যাই হোক, বিকেলবেলার দিকটাতে আমি আর আমার বরমশাই আবারও একটু বেরোচ্ছিলাম একটা দরকারে। ইচ্ছে থাকলেও আজকে আর মামামকে সাথে করে নিয়ে যাব না, যদিও বা কৃষ্ণনগরের মধ্যেই আমরা যাচ্ছি একটা দরকারে। তো তবুও কিন্তু মামামকে মায়ের কাছেই রেখে যাচ্ছি। কতক্ষণের জন্য যাব আর আসবো, কিন্তু যদিও কান্নাকাটি করে তাই জন্য সেই ভয়েই মামামকে সাথে করে নিয়ে যাচ্ছি না আজকে। আমি রেডি হয়ে গেছিলাম, তো মামামকে কতক্ষণ কোলের মধ্যে নিয়ে রেখেছিলাম। ও হয়তো বুঝতে পারছিল আমি কোথাও যাব, তো যার জন্য আমার মানে একদম কোল থেকেই নামছিল না, আমাকে ছাড়ছিল না। তো যাই হোক, আমাদের ঠাকুর ঘরের কারেন্টটা না একটু প্রবলেম করছিল, তো যার জন্য আমার বরমশাই ঠিক করে দিল। তারপরে মাম্মামকে মায়ের কাছে রেখে আমরা বেরিয়ে গেছিলাম। প্রথমে আমরা চলে যাচ্ছিলাম কৃষ্ণনগরের পৌরসভার দিকটাতে, তারপরে এখান দিয়ে আমরা যাচ্ছিলাম। এই দেখো রাজার দিঘি আছে, যে রাজার দিঘির ঘাটের পাশ দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছিলাম। এই বাড়িতে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে রান্না বান্নার। ইন্ডাকশনে তো সব কিছু রান্না করা যায় না, তবুও কষ্ট সৃষ্টে রান্না করছিলাম, কিন্তু ওই যে সুইচটাও গন্ডগোল করছে। তো যাই হোক, তার জন্য কিন্তু আমরা গ্যাস ওভেন বুক করার জন্য আজকে চলে গেছিলাম, কিন্তু অফিসটা বন্ধ ছিল, তো যার জন্য আমরা আবার ফিরে এসেছিলাম বাড়িতে। তো একটা মিক্সার মেশিন কিনেই কিন্তু বাড়িতে আমরা চলে আসলাম। তো রান্নাবান্নার ভীষণ তো অসুবিধা হচ্ছিলো, প্লাস আবার মশলাও করতে পারছিলাম না বলে কোনো ক্রমে রান্না করে খাচ্ছিলাম, মানে মশলা ছাড়া। বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছিল। তো যার জন্য কিন্তু ফাইনালি আজকে একটা মিক্সার মেশিন কিনে আনলাম। আর এটা কিন্তু পুরোপুরি আমার টাকায় কেনা। আমি এটা আমার বরমশাইকে আজকে গিফট করেছি। এই পুতুলটা মাম্মামকে ও জন্মদিনে ও ছোটো পিপি দিয়েছিল, আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, খুব কিউট এটা। তো যাই হোক, যেই না বাড়িতে মিক্সার মেশিন আনলো অমনি কিন্তু আমার বরমশাই চিকেন নিয়ে আসলো, যে আজকে চিকেন করে খাওয়াতে লাগবে। তো ততক্ষণে আমি সমস্ত জোগাড় করে নিয়েছিলাম, যতক্ষণে মাংসটা আনতে গেছিলো। একটা জিনিস বাড়িতে আনলাম, তো একটা জিনিস গেল খারাপ হয়ে। এটাতে এত রান্নাবান্না হয়েছে, চাপ আর নিতে পারিনি বেচারা। তো যার জন্য আজকে যখন রান্নাটা বসিয়েছিলাম না, তখনই হঠাৎ করে অফ হয়ে গেছে।
গেছিলো, তো এটাকে ঠিক করতে দিতে লাগবে। 8:30 9টার মতো বেজেই গেছিলো। কেমন করে রান্না হবে, কিসে রান্না করব এটাই মাথায় ঘুরছিল। তো এই যে ওভেনটা আমাদের ঘরেই কিন্তু ছিল, তবুও কিন্তু ভয় লাগে এটার মধ্যে রান্না করতে যাওয়ার জন্য। এতদিন ধরে রান্নাবান্না এটার মধ্যে আর করিনি, ইন্ডাকশানেই করতাম। তো এটা ঘরেই ছিল, শুধুমাত্র সিলিন্ডারটা বান্টিদের বাড়ি থেকে আমার বর্মশাই নিয়ে আসলো, তারপরে রান্নাবান্নাটা শুরু করলাম। আর মাম্মামও না এই সময় ভীষণ জ্বালাতন করছিল, তো যার জন্য ওকে কোলের মধ্যেই রেখে দিয়েছিলাম। আর এখানটায় ভীষণ গরম লাগছিল, কারণ এটার মধ্যে না রান্না করতে গেলে ভীষণ গরম হয় আর ঘর পুরো গরম হয়ে যায়। তবুও মানে মামামকে কোলের মধ্যে নিয়ে আমি রান্নাটা করছিলাম, তো কষ্ট হচ্ছিল, তো কী আর করা যাবে। তো মোটামুটি আঁচ কমিয়ে তারপরে মামামকে নিয়ে আমি সাথে করে তারপরে রান্নাবান্নাটা করলাম। তো এখানটায় মাংসটাও হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানটায় এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।